আমি আমার জীবনটাকে আপনার নামে করে দেবো প্রভু। আমি এই পাপের জগৎকে ছেড়ে দেবো প্রভু। আমি আপনার রাজ্য বিস্তারের জন্য এক একটা সময় আপনার নামে করে দেবো ঈশ্বর। হে প্রভু, হে প্রভু। হ্যাঁ ভাই বল, মুভি দেখতে যাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে এখনই। আচ্ছা আমি এক্ষুনি রেডি হচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই এখনই রেডি হচ্ছে, আর জাস্ট 5 মিনিট লাগবে সময়। হ্যাঁ এখন রেডি হচ্ছে, আসছি আসছি। হ্যাঁ রাখলাম। উফ, এখন কে এলো? ব্রাদার প্রেজ দ্য লর্ড। হ্যাঁ কি বলুন? বলছি ব্রাদার, আজকে আমরা যাচ্ছিলাম সুসমাচার প্রচার করার জন্য, তো ভাবছিলাম যে আপনি যদি আমার সাথে যেতেন, কেননা আজকে কেউই আমার সাথে যাচ্ছে না, তো আপনি সাথে এখন আসলে আমার একটু ইম্পর্টেন্ট কাজ এসেছে, আমাকে ফোন করা হয়েছে, তো আমি একটু ব্রাদার বেরিয়ে আপনাকে যাবো। কিছু করতে হবে না, আপনি জাস্ট 10 মিনিট আমার সাথে দাঁড়াবেন। আপনি জাস্ট আমার সঙ্গে থাকবেন। এখন যে সময় এসে বুঝতে পারছেন তো, এই যে করোনা মহামারী, বিভিন্ন রকম সমস্যা, এখন সুসমাচার প্রচার করাটা খুব ইম্পর্টেন্ট। তাই আপনি যদি 10 মিনিটের জন্য আমাকে টাইম দিতেন। আরে হচ্ছে না, একটু বোঝার চেষ্টা করো, আমার খুবই ইম্পর্টেন্ট কাজ আচ্ছা আছে ঠিক আছে ব্রাদার, কোনো ব্যাপার নাই, আপনি নেক্সট টাইম আসবেন। আসছি ব্রাদার। হ্যাঁ হ্যাঁ একদম। এই পৃথিবী প্রভু পাপের মধ্যে ঢুকে দিয়েছে প্রভু। আমি আপনার জন্য এই পাপময় পৃথিবী ছেড়ে দেবো প্রভু। আমি আপনার জন্য আমার নিজের এই জীবন। আশা করছি আপনি এই ধরনের খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে নন। যদি আপনি প্রার্থনায় ঈশ্বরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন আর সেগুলিকে বাস্তবে রূপান্তরিত করার সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আপনি সেগুলোকে এড়িয়ে যেতে চান, তাহলে আপনি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী এখনও হয়ে উঠতে পারেননি। আমাদেরকে প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হিসেবে অবশ্যই মথি 28 অধ্যায় 19 পদ সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন রয়েছে। হয়তোবা এই ব্যক্তির মতো আমাদেরও কারো না কারো এই সমস্যা রয়েছে। আর সমস্যাটা হচ্ছে আমরা প্রার্থনা করছি, কিন্তু আমরা আমাদের কাজ করছি না। বাইবেল বলছে কার্যবিহীন বিশ্বাস মৃত। তাই প্রার্থনার পাশাপাশি আমাদেরকে তার রাজ্যের জন্য কাজও করতে হবে। তাহলেই সুসমাচার পৌঁছাবে এবং প্রভু আপনাকে ব্যবহার করতে পারবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। জয় যিশু। সুসমাচারে এগিয়ে যাও, প্রভুর জন্য জীবন সঁপে দাও। কথা বলবেন তিনি অন্তরে, শুনে চলো তাই জীবন ভর।